সো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দ্বিতীয়তম ক্লাস শুরু হচ্ছে এবং আজকে আমরা আমাদের প্রথম কোডিং করার যে ক্লাসটি অর্থাৎ কোডিং লেখা যে শুরু করব সেই ক্লাসটি মূলত আজকে আমাদের শুরু হচ্ছে। তো বেসিক্যালি আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 2। তো আমরা এখান থেকে এসে নিউ থেকে মাউসের রাইট বাটন নিউ নিউ থেকে ফোল্ডার ফোল্ডার থেকে এসে আমি বলবো ক্লাস 02, তাই না? 02, ওকে, ক্লাস আমরা 02 আমরা এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এই 02তে একটা ফাইল তৈরি করব। হ্যাঁ, ফাইল কি তৈরি করব? মাউসের রাইট বাটন ক্লিক করলাম। হ্যাঁ, আমি আবার একদম একদম আবার শুরু থেকে দেখাই দেখেন, ডিলিট করলাম। সো মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউতে আসলাম, নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডার থেকে আমরা এখান থেকে এসে বলি ক্লাস 02, একটা ইন্টারফেস করলাম, দেন আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমরা আমাদের এখান থেকে বলবো যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউ নিউ থেকে এসে একটা ফাইল, ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, ইন্ডেক্স ডট কি এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো এই যে দেখেন আমি এটা লিখবো না আপাতত, আগে কিছু করব না। হ্যাঁ, আপাতত কিছু করব না। দেখেন জাস্ট এই যে দেখেন আমি একটা ফাইল তৈরি করতেছি, আবার নিউ নিউ থেকে এসে টেক্সট ডকুমেন্ট, এই যে দেখতে পাচ্ছি কি ডট টিএক্সটি, কি দেখতে পাচ্ছি ডট টিএক্সটি নামক আমার ফাইল তৈরি হচ্ছে। তো এই যে ডট টিএক্সটি এই ফাইলটা যদি কি আমার, যেহেতু এখানে এই ফাইলটা তৈরি হচ্ছে, সো আমরা এরকম ডট এক্সটেনশন এই সেটআপটা আপনার ডিভাইসে নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আপনাকে এখান থেকে এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখান থেকে লিখবেন হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশনস। এই যে ফাইল এক্সপ্লোরার অপশনস নামে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটাকে একটু এদিকে সরাই নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি এখান থেকে ভিউতে ক্লিক করবেন। কোথায়? ভিউ। ওই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নর্মালি দেখেন মানে বাই ডিফল্ট এরকম থাকবে, বাই ডিফল্ট প্রত্যেকটা জন্য এরকম থাকবে, এবং ডট টিএক্সটি যেটা সেটা কিন্তু থাকবে না। সো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এটাকে হাইড করতে হবে, মানে এই হাইড এক্সটেনশন ফর নান ফাইল টাইপ সেটাকে কি আনসিলেক্ট করতে হবে, করে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, ওকেতে ক্লিক করলে এই যে ডট টিএক্সটি এই বিষয়টা কি এখান থেকে আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে এখন নতুন একটা ফাইল তৈরি করব। তার মানে ফাইল তৈরি করলে আমরা এখান থেকে কি করতে পারবো? মেক চেঞ্জেস করতে পারবো। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে ঠিক আছে, এখান থেকে এসে এটাকে মাউস রাইট বাটন ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে রিনেম করব। রিনেম এসে লিখলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, এই টিএক্সটাকে রিমুভ করে এইচটিএমএল এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এইচটিএমএল দিয়ে ইন্টারপ্রেস করলাম এবং ইএসএ প্রেস করব। ওকে, ইএসএ প্রেস করলাম, তাহলে আমার কি হয়ে গেল? একটা ফাইল আমার তৈরি হয়ে গেল। এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোমের একটা আইকন, তাই না? সো এই আইকনটা বাই ডিফল্ট কিন্তু এই যে ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মাইক্রোসফট এজ যে কোনো একটা কেস সেটআপ থাকতে পারে। তো এখান থেকে কি করবেন? এই আইকনটা চেঞ্জ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন উইথ, ওপেন উইথে এসে আমরা এখান থেকে এসে চুজ অ্যানাদার অ্যাপ, এই চুজ অ্যানাদার অ্যাপ থেকে আমরা এখানে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে এসে এখান থেকে আমি যদি মাইক্রোসফট এজ অথবা ইন্টারনেট এক্সপ্লোরার ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এখান থেকে অলওয়েজ, হ্যাঁ, ইন্টারনেট মাইক্রোসফট এজই দিলাম, যে মাইক্রোসফট এজ অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন ডট এইচটিএমএল ফাইল, এটাকে আমি সেট করলাম। এখন দেখেন আইকনটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখান থেকে ফোল্ডারে যাই, দেখেন আইকনটা কিন্তু কি আমাদের চেঞ্জ হয়ে গেছে না? আইকনটা কিন্তু কি আমাদের এখানে চেঞ্জড হয়ে গেছে। সো ঠিক সেমভাবে আমরা যদি এই আইকনটাকে চেঞ্জ করতে চাই তাহলে আবার ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপ, দেন আমরা এখান থেকে এসে গুগল ক্রোম দেন অলওয়েজ এটাতে ক্লিক করে আমাদেরকে চেঞ্জ করে ফেলবো। এখান থেকে আইকন চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের এটা গুগল ক্রোমে কিন্তু ওপেন হয়ে যাবে, যে আবার আইকন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা এটাকে গুগল ক্রোমেই আমরা কি করব, এটাতে রাখবো। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা সেটা কি এখান থেকে দেখে নিলাম। ওয়েল, তার মানে আমরা কি করলাম?
একটা ফোল্ডার কীভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম, একটা ফাইল কীভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম, এক্সটেনশন কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখলাম, ব্রাউজার কীভাবে সেট আপ করতে হয় সেটাও দেখলাম। হ্যাঁ, সো এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আমরা এখান থেকে আমাদের কোশ্চেন এই জায়গাটাতে আমরা কোশ্চেন করে দেবো। হ্যাঁ, একজন বলেছে স্ক্রিন দেখা যাচ্ছে না, না স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার এখানে প্রবলেম কিছু ডিলেট দেখতে পাচ্ছি না, না কি ভাই যত সমস্যা আপনার নেটের সমস্যা, আচ্ছা নেটের প্রবলেমের জন্য এমন হচ্ছে, হয়তো কিছু দেখতে পাচ্ছি না। রুবেল মাহমুদ, হ্যাঁ আপনার স্যার টেক্সট কীভাবে আবার দেখতে পারবেন? আচ্ছা ওটা দেখিয়েছি দুইবার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু 18তে দেখাচ্ছি আবার, কিছুই দেখতে পাচ্ছি না। রুবেল সাহেব আপনার ইন্টারনেট প্রবলেম, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সব ঠিক আছে স্যার। ওকে, সো ভিডিও রেকর্ড কি স্টার্ট করেছেন? হ্যাঁ ভিডিও রেকর্ড, এই যে দেখেন এখানে ভিডিও রেকর্ডটা হচ্ছে, আবার এই যে এখানে এই সাইডে দেখেন একটা রেড মার্ক ওঠানামা করছে, তার মানে বুঝতে পারবেন যে ভিডিওটা অনগোয়িং রয়েছে। হ্যাঁ, আমরা কি এখন প্র্যাকটিস করবো না? এখন প্র্যাকটিস করেন না কেউ, হ্যাঁ কাইন্ডলি কেউ প্র্যাকটিস করেন না। হ্যাঁ, ওকে, তো একজন বলেছে যে আমরা এখান থেকে এক্সটেনশনটা কিভাবে আনবো, তো এখান থেকে এই যে দেখেন নিউ, এখানে আসলে আমরা ডট টিএক্সটি দেখতে পাচ্ছি, এটা একটা জিনিস হইতে পারে। আরেকটা হচ্ছে যে এখান থেকে এসে ফাইল এক্সপ্লোরার অপশন যেটা, হ্যাঁ এই যে ফাইল এক্সপ্লোরার অপশন, এই অপশনে ক্লিক করার পরে দেন এটাকে একটু সরাই নিয়ে আসবেন, দেন ভিউতে ক্লিক করলে এই যেটা, হ্যাঁ এইটা ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছি। এখন যেহেতু আমরা ফোল্ডার ক্রিয়েট করেছি, ফাইল ক্রিয়েট করেছি, ব্রাউজার সেট করেছি, এক্সটেনশন সেট আপ করেছি, এখন আমরা আমাদের কোড এডিটরে ওপেন করতে হবে, তাই না? তার মানে একটা কোড এডিটর আমাদের কি প্রয়োজন, তাই না? একটা কি প্রয়োজন? কোড এডিটর প্রয়োজন। সো দ্যাট আমরা যদি কোড এডিটর নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা কোড এডিটর আমাদের প্রয়োজন। তো কোড এডিটর আমরা কোথায় পাবো? আমরা যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন যে হচ্ছে আমরা আজকে যে কোড এডিটরটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি? নোটপ্যাড প্লাস প্লাস। এখন কথা হচ্ছে যে আমরা কেন নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করব? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কি করব? কাজ করব। তার রিজন হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করার অন্যতম রিজন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমরা আমি যখন শুরুর দিকে টিচিং পেশায় আসি, হ্যাঁ, তো তখন আমি আমার কিছু স্টুডেন্টদেরকে কি করতাম, সরাসরি অ্যাডভান্স কোড এডিটরে দেখাইতাম। তো একবার একটা ঘটনা ঘটেছে যে তাদেরকে যখন আমি একটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য পাঠিয়েছিলাম, তো তখন তারা যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখানে যাওয়ার পরে যেহেতু তারা অ্যাডভান্স কোড এডিটর ইউজ করেছে, তারা শর্টকাটে শর্টকাটে অভ্যস্ত। সো ওইখানে গিয়ে একদম বেসিক নোটপ্যাড যেটা আছে উইন্ডোজের, সে নোটপ্যাডে ওরা কাজ করতে দিয়েছে। তো আমার যে স্টুডেন্ট তারা তো অ্যাডভান্সে মানে ইউজ টু, একটা কোডের একটা লেটার লিখলেই কিন্তু অটোমেটিকলি কোড সাজেস্ট করে এবং কোড চলে আসে, ফুল স্পেলিং কিন্তু তাদের মাথায় ছিল না। দ্যাটস ওয়ে তারা একটা প্রবলেম ফেস করেছিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি পরবর্তী থেকে আর কোনো ব্যাচে একদম বেসিক ছাড়া, হ্যাঁ বেসিক ছাড়া আমরা কি করি না, আমরা আমাদের অ্যাডভান্স যে বিষয়টা রয়েছে সেই অ্যাডভান্সটা আমি দেখাই না। এতে করে কি হয়, আমাদের স্টুডেন্টেরই জন্য সুবিধা হয় বা স্টুডেন্টের জন্য ভালো হয়। হুম, সো এখন এসে যে আমরা আমাদের এখান থেকে এই জন্য আমরা আমাদের এই জন্য আমি আমাদের হচ্ছে কি বলে অ্যাডভান্স কোড এডিটর না শিখে একটা বেসিক কোড এডিটর নিয়ে আমি কি প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টদেরকে দেখিয়ে থাকি। হ্যাঁ, সো এখন আমার জায়গা থেকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নোটপ্যাড প্লাস প্লাস, হ্যাঁ এই নোটপ্যাড প্লাস প্লাসটা নিয়ে বেসিক্যালি আমরা কাজটা করব। তো নোটপ্যাড প্লাস প্লাসটাকে আমরা ডাউনলোড করব, এবং এই নোটপ্যাড প্লাস প্লাসটা কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টলেশন করব, কিভাবে সেট আপ করব, সেই জায়গা থেকে আমরা হচ্ছে এখন দেখব যে কিভাবে আমরা ডাউনলোড করব। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে একটা মানে একটা ভিডিও, আমার রেকর্ড করা একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন আমরা নোটপ্যাডটা কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টলেশন করতে হবে, সমস্ত প্রসেসের একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি জাস্ট নোটপ্যাড প্লাস প্লাসটা আমার এখানে আছে কিন্তু চেক করে দেখি। নোটপ্যাড, হ্যাঁ আছে। তো আমি এটাকে ডাউনলোড মানে ডাউনলোড করে ইনস্টলেশন করা আছে। সো জাস্ট আমি এখান থেকে এসে আমি এটাকে পিন টু টাস্কবার করে রাখি। এখান থেকে জাস্ট মাউসের রাইট বাটন অ্যান্ড পিন টু টাস্কবার। হ্যাঁ, ওকে।
তো দেখেন এই যে আমার নোটপ্যাড প্লাস প্লাসটা সেটা আমার ডাউনলোড করা হয়ে গেছে, ইনস্টলেশনে করেছি। আর কিভাবে ডাউনলোড ইনস্টলেশন করতে হবে সেই গাইডলাইনমূলক ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, ওকে। এখন এখান থেকে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, মনে আছে আমাদেরকে? আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম অর্থাৎ এই যে ক্লাস টু, এই ক্লাস টুটাকে আমরা আমাদের কোড এডিটরে কীভাবে ওপেন করবো, সেখান থেকে ওপেন করার জন্য এই যে ক্লাস টু অ্যান্ড দেন এখান থেকে এসে এই জায়গাটাতে, হ্যাঁ, এখানে ওপেন করে ফেললাম। হ্যাঁ, সো এখন এখান থেকে এসে আমরা এই যে, এখন দেখেন আমরা ওপেন করেছি কি ক্লাস টু ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাই না? বাট এখানে ওপেন হয়েছে কোনটা, ওয়ান নিউ ওয়ান ডট, হ্যাঁ, নিউ ওয়ান সামথিং, তাই না? তো এই যে নিউ ওয়ান, এই নিউ ওয়ানটাকে আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে এসে এটাকে একটা জাস্ট ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ওপেন হয়ে যাবে। ওকে, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে সিনটেক্সট, হ্যাঁ, সিনটেক্স অর্থাৎ কি, যে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম যে HTML5 নিয়ে কাজ করব। সো HTML5 এর সিনটেক্সটাকে আমাদের, মানে HTML5টাকে আগে মেনশন করতে হবে, দেন HTML এর সিনটেক্সটা আমাদের এখানে লিখতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে সিনটেক্সটা কি? সিনটেক্স হচ্ছে একটা কাঠামো বা একটা ফরম্যাট বা একটা ফর্মুলা, যেটার মধ্যে থেকে বা রেখে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। যেটার মধ্যে থেকে বা রেখে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, সো এখন আমি চাচ্ছি যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো, আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে আমরা আহ, যেমন আমি একটু বলি যে আমাদের গ্রামের মায়েরা আসসালামু বা আলাইকুম। বোনেরা, হ্যাঁ। আচ্ছা, রেকর্ডেড ভিডিওতে গত ক্লাসের ভিডিওটাতে মানে রেকর্ডেড ক্লাসটাতে সাউন্ড কম ছিল, তো কোনো সেটিং এ যদি আপনার সাউন্ডে কোনো থাকে একটু সেটআপটা ঠিক করে রাখেন, কারণ গত ক্লাসের সাউন্ডটা একেবারে কম ছিল। আচ্ছা, একটু সবাই আমি আপনাকে বলে রাখি, সাউন্ডটা কম না, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে ভিএলসি প্লেয়ার দিয়ে সাউন্ডের ভলিউমটা 200% দিয়ে ইউজ করবেন। হ্যাঁ, তাহলে সাউন্ডটা কোনো প্রবলেম হবে না। কারণ আমি যে মানে হেডফোনটা বা ডিভাইসটা ইউজ করি, এটা সাউন্ডটা জি। খুবই স্ট্যান্ডার্ড একটা সাউন্ড। হ্যাঁ, সো অনেকের ক্ষেত্রে হয়তো আমরা মিডিয়া প্লেয়ার মানে প্লেয়ারটা হচ্ছে জাস্ট ভিএলসি প্লেয়ারটা ইউজ করবেন। হ্যাঁ, দেখবেন সাউন্ডটা খুব ওকে স্মুথ আছে। ওকে। হ্যাঁ, ওকে। ওকে, ধন্যবাদ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আহ, যেটা বলতেছিলাম যে আমাদের গ্রামের মায়েরা বা বোনেরা কি করে, নকশি কাঁথার সেলাই করে কিন্তু, হ্যাঁ, সুচ সুতা দিয়ে, বিশেষ করে বালিশের কাভার বা বিভিন্ন মানে আহ, বিভিন্ন মানে কাপড়ের উপরে বিভিন্ন ফুল সুচ দিয়ে সেলাই করে। তো এই যে সেলাই যখন করে তখন তারা কি করে জানেন, একটা কাঠের ফ্রেম আছে, এই ফ্রেমের মধ্যে রেখে কিন্তু সেলাই করে। হ্যাঁ, ঠিক তেমন আমরা যখনই এই মানে কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন HTML এর সিনট্যাক্স নিয়ে আমাদের কাজ করতে হবে। আর HTML সিনট্যাক্সটা কিন্তু এই ফর্মুলার মধ্যেই কিন্তু আমাদেরকে থাকতে হবে বা রাখতে হবে। হ্যাঁ, ওকে। এখন আসি তাহলে আমাকে কি করতে হবে, HTML5টাকে মেনশন করতে হবে। HTML5টাকে মেনশন করার জন্য আমরা এখান থেকে কি করতেছি, আমি একটু এখান থেকে আপনাদেরকে দেখাই যে অন স্ক্রিন কিবোর্ড দিয়ে যে আমি এই যে বিষয়গুলো লিখতেছি বাট কিভাবে লিখতেছি। হ্যাঁ, দেখেন এইটাকে বলে শিফট। হ্যাঁ, শিফট প্রেস করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কি লেস দেন। হ্যাঁ, আবার শিফট এন আমরা কি করতে হবে, গ্রেটার দেন একসাথে প্রেস করলে যে লেস দেন গ্রেটার দেন চলে আসলো, এটার নাম হচ্ছে লেস দেন, এটার নাম হচ্ছে গ্রেটার দেন। হ্যাঁ, এখন আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে একটা নট সাইন ইউজ করব। তো নট সাইন কই থেকে দেব, শিফট অ্যান্ড ওয়ান। হ্যাঁ, শিফট অ্যান্ড ওয়ান একসাথে প্রেস করলে যেখানে একটা নট সাইন চলে আসবে। হ্যাঁ, তো এটা আমরা দিয়ে দিলাম। দেন এখান থেকে এসে আমরা বলবো ডক টাইপ। হ্যাঁ, ডক টাইপ। দেন ডক টাইপের মধ্যে কি বলবো, HTML। হ্যাঁ, ডক টাইপ HTML। এই যে ডক টাইপ HTML, নট সাইন ডক টাইপ HTML, এটার মানে হচ্ছে যে HTML5টাকে আমি মেনশন করলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে আমার HTML ট্যাগটা নিব। HTML ট্যাগ কি শুরু করলাম শেষ করলাম। সো HTML ট্যাগ HTML লিখলাম শুরু করলাম অ্যান্ড দেন স্ল্যাশ HTML শেষ করলাম। হ্যাঁ, সো HTML শুরু করলাম অ্যান্ড দেন HTML শেষ করলাম। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে আমরা বলবো যে এখন এখান থেকে এসে আমি দেখেন এই যে আমি চাইলে কিন্তু এখানে মানে একটু সুন্দর করে এখানে স্পেস দিচ্ছি, যে একটা ট্যাব প্রেস করতেছি। ট্যাব প্রেস করার পর আমরা এখান থেকে এসে মানে কিবোর্ডের ট্যাব বাটন যেটা আছে সেটা প্রেস করতেছি। দেন আমি এখানে একটা কি দিব, হেড দিব। হেড শুরু করব, হেড শেষ করব। তো এই যে হেড HEAD, হেড শুরু করলাম। হ্যাঁ, HEAD হেড শেষ করলাম। হ্যাঁ,
এই যে হেড শুরু করলাম এন্ড হেড শেষ করলাম, দেন এখানে আবার ইন্টার প্রেস করতেছি, যে ইন্টার প্রেস করে একটা গ্যাপ তৈরি করে নিলাম, দেন এখান থেকে আবার কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম, দেন আমি এখান থেকে আবার কি লেস দেন গ্রেটার দেন দিচ্ছি। এই যে লেস দেন, তার মানে এই যে ট্যাগটা আমি কি শুরু করছি, এই স্ল্যাশ দিয়ে আমি কি করতেছি শেষ করতেছি, এই যে এইচটিএমএল ট্যাগটা শুরু করতেছি, এই যে স্ল্যাশ দিয়ে আমি শেষ করতেছি, ঠিক আছে। ঠিক তেমন এখানে এটার মধ্যে আমি কি দেবো, টাইটেল শুরু করলাম অ্যান্ড দেন স্ল্যাশ দিয়ে টাইটেল শেষ করলাম, ঠিক আছে। দেন এখান থেকে আমি লিখলাম হচ্ছে যে আমাদের কি বলে এটাকে, এটাকে বলে হচ্ছে যে আমরা আমাদের ক্লাস 02 অ্যান্ড দেন আমরা এখান থেকে বললাম যে WDAI 2410, ওকে, এরকমটা আমরা লিখে দিলাম, ওকে। সো জাস্ট আমি এইভাবে এখান থেকে লিখলাম, এটাকে বলে পাইপলাইন, এটা এমনি জাস্ট আমি আপনাদের জন্য লিখছি, এটা না দিলেও কোনো ইস্যুস নেই, হ্যাঁ, ওকে। দেন এখানে একটা ইন্টারপ্রেস করে, এখানে একটা মাউস রেখে মানে ক্লিক করে ইন্টারপ্রেস করবেন, এখানে গ্যাপটা আমরা ভ্যানিশ করলাম, দেন আমরা এখান থেকে আবার ওই যে লেস দেন গ্রেটার দেন, হ্যাঁ, লেস দেন গ্রেটার দেন দিয়ে আমি এখান থেকে বডি নামক কথা লিখবো, বডি ট্যাগ, হ্যাঁ, বডি বডি শুরু করলাম, দেন আমরা কি করব, বডি শেষ করলাম, হ্যাঁ। তো এই যে এখান থেকে আমরা কি বডি ট্যাগটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা এই যে কাজটুকু, সেই কাজটুকু কি আমরা এখান থেকে করে নিলাম। সো এতটুকু, এই যে দেখেন আমরা কি করলাম, এটাকে এইচটিএমএল মানে HTML5 মেনশন করলাম, দেন HTML শুরু করলাম, HTML শেষ করলাম, বডি শুরু করলাম, বডি শেষ করলাম, হেড শুরু করলাম, হেড শেষ করলাম, টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম, হ্যাঁ। তো দেখেন তো এতটুকুর মাঝে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি এতটুকুর মাঝে। আচ্ছা ভাইয়া, প্রথম আমরা হেডটা কেন ব্যবহার করব আর টাইটেলটা কেন ব্যবহার করব, হ্যাঁ, আর বডিটা কি, এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না। আর আরেকটা বিষয়, যেটা আপনার পাইপলাইন যে আইকনটা আছে না, সেটা আমরা কিভাবে আমরা 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 এই বিষয়টা ক্লিয়ার না, এটা আমরা বলবো না, কারণ ওইদিকে আমরা এখনো শিখি না, ওইদিকে যাচ্ছি, জাস্ট এতটুকু ও, আপনি জাস্ট ও, দেখেন যে আমরা এই যে এখানে কি জন্য দিচ্ছি, কেন কি করব এটা দিয়ে, সেটা তো অবশ্যই আমরা এটা দিয়ে কাজ করব, আমরা তো অবশ্যই সেটা ক্লিয়ার করব, জি হ্যাঁ। জাস্ট জি এতটুকুর মধ্যে দেখেন আমার কোনো কনফিউশন আছে কিনা, যে এতটুকু আমার মানে দিতে প্রবলেম হচ্ছে কিনা, বা কি কাজে ব্যবহার করবো এগুলো আমরা পরে বলবো, হ্যাঁ। বাট এতটুকু আমার একটা কোশ্চেন ছিল। ও, হুম, জাস্ট আমরা শুরু করব কিভাবে এবং হ্যাঁ শেষ করব এটা হ্যাঁ সিনট্যাক্সটা হ্যাঁ আমরা জানলাম। হুম, ওকে ওকে জি। ওকে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে স্যার ওই টাইটেলের এখানে হেড ট্যাগটা ট্যাব দিয়ে আপনার স্পেস দিয়ে করছেন, এটা কি কোনো রিজন আচ্ছা, আছে? একটু বলি যে এখানে আমি একটু দেখাই দিই, এখানে যদি আমি এভাবে এভাবে হ্যাঁ এভাবে করতাম, তাতেও কোনো ইস্যুস ছিল না আমার, হ্যাঁ। বাট দেখেন এই যে এইটার থেকে একটু আগে যেমন ছিল, ওটা কি দেখতে ভালো লাগছিল না? অবশ্যই ভাইয়া, অবশ্যই। ওটা বোঝা কারণ যায় হচ্ছে যে ভালো। আমরা যখন একজন ডেভেলপার বা ডিজাইনার কোড করব, তখন ক্লিন কোড করব, হ্যাঁ। যেন আমি কোড করলে, আমি তো সে ফর এক্সাম্পল যে আমি একজন ডিজাইনার হব যখন, তখন আপনার যে ডিজাইন কিন্তু ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা একজন ডেভেলপার ডেভেলপ করবে, তাই না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো আপনার কোড যদি নিট অ্যান্ড ক্লিন না থাকে, তাহলে একজন ডেভেলপার ওটা তো দেখে বুঝতেই পারবে না যে কার মধ্যে কি করেছেন। আর আপনার কোড যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে ডেভেলপার দেখে কিন্তু বুঝতে পারবে যে না, এখান থেকে এই পার্টটুকু এই অংশর, এই পার্টটুকু ওই অংশর, এই পার্টটুকু ওই অংশর, এভাবে কিন্তু সে বুঝতে পারবে। বুঝতে পেরেছেন? জি ওকে, স্যার, জি। দ্যাটস ওয়াই আমরা এইভাবে একটু ক্লিন করে করার চেষ্টা করছি, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে আসি যে দেখেন এই HTML ট্যাগ, অর্থাৎ এটা হচ্ছে একটা সিনট্যাক্স, এই ফরম্যাটের মধ্যে কাজ করতে হবে। হেড ট্যাগের মধ্যে হচ্ছে যে যত ধরনের ওয়েবসাইটে লিঙ্ক আপ থাকে, হ্যাঁ, কানেকশন থাকে, লিঙ্ক আপ বা কানেকশন, সেই সমস্ত ট্যাগগুলো আমাদের এর মধ্যে দিতে হয়, হ্যাঁ। আর এই যে টাইটেল, এই টাইটেলের মধ্যে যে লেখাটা থাকে সেটা বেসিক্যালি কোথায় থাকে, এটা হচ্ছে ট্যাবের মধ্যে থাকে। কোন ট্যাবে? ব্রাউজার ট্যাবের মধ্যে। দেখেন এটা আমাদের কি ফাইল না, index.html। আমি যদি এটাকে রিলোড করি, দেখেন তো আমরা এখানে মেক চেঞ্জেস দেখতে পাচ্ছেন, কিছু কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছেন? জি 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 দেখতে ভাইয়া। পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে কিন্তু ছিল index.html, এখন কিন্তু কি হচ্ছে, ক্লাস টু ক্লাস, হ্যাঁ ডাব্লিউডি। class আমি zero যদি two। ফেসবুকে যাই, দেখেন ফেসবুকে গেলে এখানে কি দেখতে পাচ্ছি, আমরা ফেসবুক দেখতে পাচ্ছি, তাই না। তার মানে হচ্ছে যে এই যে জি এখানে, অর্থাৎ ওই ট্যাবের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল থেকে আসে, হ্যাঁ। আর এই টাইটেলটা বসে কোথায়, হেড ট্যাগের মধ্যে। এছাড়া এই হেড ট্যাগের মধ্যে আরো অনেক লিংক বসে থাকে, হ্যাঁ। আর এই যে বডি, বডি হচ্ছে যে আমার এই যে ব্ল্যাক মানে হোয়াইট অংশ, যে অংশ দেখতে পাচ্ছেন, এই হোয়াইট অংশের মধ্যে যা কিছু থাকে সেটা হচ্ছে কি আমার বডি। ঠিক আছে, আশা করি এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন সবার, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমরা আমাদের ভাইয়া, হেডের ব্যাপারে একটা প্রশ্ন করবো, হুম ছোট্ট একটা। হুম বলেন বলেন।
জি জি, আমরা তো এটা দেখলাম যে টাইটেল, হ্যাঁ টাইটেলটা আমরা যখন চেঞ্জ করছি তখন ওই ট্যাবের নামটা আসতেছে। তো হেড কি শুধু টাইটেলের জন্য, নাকি আমরা যেটা বুঝি যে হেডিং, হেডিং টাইপের কিছু কি দেওয়া যাবে, নাকি হেডটা শুধু ওই টাইটেলটার জন্য? হেডটা টাইটেলের জন্য, লিঙ্ক আপের জন্য, অনেক কিছুর জন্য। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সব দেখবো। হ্যাঁ, ওকে ওকে, ওকে, ধন্যবাদ ভাইয়া। অনেক ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন যে কাজটা করব সেটি হলো HTML এর আমরা কিছু ট্যাগ নেম দেখব। হ্যাঁ, যেমন হচ্ছে HTML এর টোটাল হেডিং ট্যাগ আছে কয়টা? 6টা। হ্যাঁ, HTML এর টোটাল হেডিং ট্যাগ আছে 6টা। সো সেই হেডিং ট্যাগগুলো নিয়ে আমরা এখন কাজ করব। হ্যাঁ, ওকে। তো চলুন আমরা এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে আমাদের হেড ট্যাগ, সরি, H1। HTML টোটাল হেডিং ট্যাগ আছে কয়টা? 6টা। H1, H2, H3, H4, H5, H6। হ্যাঁ, সো এই হেডিং ট্যাগগুলো আমরা এখান থেকে লিখবো। যেমন H1, হ্যাঁ, সো হ্যালো ওয়ার্ল্ড 01। ওকে, দেন এখান থেকে এসে এটাকে কপি করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে বললাম যে H2। আচ্ছা, আগে H1 এর আউটপুটটা আমরা দেখে আসি। তো দেখেন H1টা আমরা লিখলাম, লেখার পরে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করব। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস, অথবা আমরা এখান থেকে দেখেন এই যে এখান থেকে এখানে ক্লিক করে আমরা কিন্তু সেভ করতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করে আসি আমি, এটা আমার লাইট মোডে আছে না, এটাকে আমি ডার্ক মোডে করে ফেলি আমার এই কোড এডিটরটাকে। হ্যাঁ, তো দেখেন এই জন্য কী করবো, সেটিংস থেকে প্রিফারেন্স, যদি কেউ ডার্ক মোডে নিতে চান, সে মানে ডার্ক মোডে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। দেন ডার্ক মোডে ক্লিক করার পর দেন এখানে ডার্কে ক্লিক করবেন। হ্যাঁ, ডার্কে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা কি ডার্ক মোড হয়ে গেল। হ্যাঁ, ওকে, এখানে ক্লোজ করে ফেললাম। ঠিক আছে, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে ব্যাপারটা দেখে নিলাম। এখন কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে ব্রাউজারে যাই, তারপর রিলোড করি, দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড 01। হ্যাঁ, তো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন আমি এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড 2 লিখবো। H2 শুরু করলাম, H2 শেষ করলাম। এখান থেকে আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড 02। ওকে, হ্যালো ওয়ার্ল্ড 02, এই কথাটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এই যে এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করব। সেভ করার পরে আমি যদি ব্রাউজারে একটু যাই, সবার স্পিকারটা অফ রাখবো, দেন আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড 01, হ্যালো ওয়ার্ল্ড 02, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্পিকার অন আছে। দেন সিমিলারভাবে আমি কন্ট্রোল ডি, এখানে মাউস রেখে এই জায়গায় মাউস মানে এই লাইনে যে কোনো একটা জায়গায় আমার মাউসটা যদি এখানেও থাকে, দেখেন এখানেও থাকে, তো মানে এই লাইনের মধ্যে যে কোনো এক জায়গায় মাউস থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে বলে দিলাম যে এটাকে H3 ডুপ্লিকেট করে এটাকে বলে দিলাম কি H3, অ্যান্ড দেন H3 এভাবে বলে দিলাম। দেন আমি এখান থেকে এভাবে বললাম যে H4 বলে এখন। ওকে, দেখেন একই সাথে আমি মাউসটাকে একই সাথে তিনটা 3 এর জায়গায় মাউসটাকে আমি সিলেক্ট করলাম। এখন একই সাথে 4 দেবো, যে দেখেন এই যে 4 দিলাম, তাই না? তো অনেকের প্রশ্ন এটা কিভাবে করলাম, তো এটা হচ্ছে যে আমরা যেখানে যেখানে ক্লিক করবো, দেখেন এখানে ক্লিক করছি না, এখন আমি এইখানে ক্লিক করতে যাচ্ছি, বাট এখানেও সিলেক্ট থাকবে, এখানেও সিলেক্ট থাকবে। কিভাবে? কন্ট্রোল প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এবং আমার 4 জায়গায় কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবং আমি এই 4 জায়গায় একসাথে স্পেস দিতে পারি এবং একসাথে লিখতে পারি যে আমার সোনার বাংলা। ওকে, এইভাবে কিন্তু আমরা একসাথে চারে লিখতে পারি। হ্যাঁ, সো এটা কিভাবে করলাম আমি আবার বলি। হ্যাঁ, কারণ অনেকে হয়তো ধরতে পারে নাই। কন্ট্রোলে যেখানে মাউস আসে না, কার্সর অবস্থান করতেছে না, এখানে রেখে এই যে কন্ট্রোল প্রেস করে এখানে জাস্ট ক্লিক করবো। যেখানে যেখানে ক্লিক করুন সেখানে সেখানে অটোমেটিক্যালি আপনার একটা কি চলে আসবে, এই যে বিষয়টা সেটা চলে আসবে। হ্যাঁ, ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এখন এখান থেকে দেখেন আমরা এভাবে মানে কন্ট্রোল শিফট ডি দিয়ে আমরা এখান থেকে 5 করলাম, 5 করলাম, 5 করলাম। হ্যাঁ, অ্যান্ড আমি যদি এখান থেকে এসে আবার 6 করি, 6 করি, 6 অ্যান্ড 6, মানে প্রত্যেকটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এখান থেকে আমার এক থেকে কি হচ্ছে, আমার এক থেকে আমার কি হচ্ছে, এখান থেকে
এই যে ব্যাপারটা কি দেখে নিচ্ছি যে আমার 1 থেকে 6 পর্যন্ত কিন্তু কি হয়ে গেছে, এখানে আমি সেটআপটা করে ফেলেছি। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে একটু আসি, জাস্ট একটা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এখন এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই যে বিষয়টা এখান থেকে দেখে নিচ্ছি। সো এখানে একটা বিষয় আপনাদের হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা যে প্রশ্নগুলো সাধারণত প্রত্যেকটা মানুষেরই কিন্তু আসে। হ্যাঁ, সো কোন প্রশ্নগুলা, সেটা হলো যে একটার থেকে আরেকটা ছোট কেন, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে একটা থেকে আরেকটা মানে একই লাইনে না বসে নিচে নিচে বসছে কেন। হ্যাঁ, so এই যে বিষয় সেটা হচ্ছে কি আমরা এখান থেকে আমরা কি দেখে নিচ্ছি। এখন আসি যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা সম্পর্কে জানবো। তো নাম্বার প্রশ্ন উত্তরগুলো দেই, সেটা হচ্ছে যে এখানে যে বিষয় একটা হচ্ছে যে নিচে নিচে কেন বসছে। নিচে নিচে বসার রিজন হচ্ছে যে এই ট্যাগগুলোকে বলা হয় ব্লক লেভেল ট্যাগ। এই ট্যাগগুলোকে বলা হয় কি ব্লক লেভেল ট্যাগ। হ্যাঁ, তো যখন এইগুলো ব্লক লেভেল ট্যাগ, তো এইগুলো কি করে পুরো জায়গাটা দখল করে নেয়। হ্যাঁ, পুরো জায়গাটা দখল করে নেয়। কীভাবে দখল করে নেয় দেখেন, ব্লক লেভেল ট্যাগ মানে হচ্ছে যে এর মধ্যে যদি আমি একটা লেটারও দেই তবু সে কী করবে, যে দেখেন পুরো জায়গাটা দখল করে নিচ্ছে। হ্যাঁ, এই দেখেন পুরো জায়গাটা দখল করে নিচ্ছে। হ্যাঁ, এগুলোর জন্য এটাকে কি বলা হয়, ব্লক লেভেল ট্যাগ বলা হয়। আমি যদি এখানে একটা ওয়ার্ডও লিখি, সরি একটা লেটারও লিখি, শুধু জাস্ট একটা লেটার, হ্যাঁ একটা লেটার লেখার পরে যদি আমি এখান থেকে এসে বলি রিলোড করি, অ্যান্ড দেন দেখেন পুরো জায়গাটা দখল করে নিচ্ছে, তাই না? তার মানে হচ্ছে এই ধরনের ট্যাগকে বলা হয় ব্লক লেভেল ট্যাগ। হ্যাঁ, আচ্ছা, আর এখানে যে বিষয় সেটা হচ্ছে যে এখানে আমরা একটু রিলোড করে দেখেন প্রত্যেকটাতে যদি মাউস রাখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এটার স্পেসিফিক একটা কি রয়েছে, ফন্ট সাইজ রয়েছে। দেখেন এটার নাম কি H1। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে একটা ফন্ট সাইজ কত 32 পিক্সেল। তার মানে এগুলো হচ্ছে যে স্পেসিফিক, আমরা এখান থেকে বিষয়টাকে এখান থেকে দেখে নিতে পারছি। হ্যাঁ, অর্থাৎ আমরা এইটাকে কি বলে যে আমরা এটার ফন্ট সাইজ কত আছে, কি সময় আছে, হ্যাঁ সেটা যেমন দেখতে পাচ্ছি, ঠিক তেমন আমরা এখান থেকে মানে ব্লক লেভেল কিনা সেটা হচ্ছে কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ব্লক লেভেল কিনা সেটাও কিন্তু কি আমরা এখান থেকে ভাই একটা কোশ্চেন ছিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, জি বলেন। ভাই, ফন্ট সাইজ কি বাড়ানো যাবে 32 থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, যে যা ইচ্ছা তাই বাড়াতে পারবেন আপনি। হ্যাঁ, সেটা কিন্তু এখন না, পরে। কখন? সেটা হচ্ছে যে আমরা আমাদের ইয়ের পরে তখন হচ্ছে যে যখন আমরা সিএসএস ব্যবহার করা শিখব তখন। হ্যাঁ, যখন আমরা কি করব, বেসিক্যালি সিএসএস ব্যবহার করা শিখব তখন। ঠিক আছে, ওকে। সো এখন আসি যে এখান থেকে তার মানে ব্যাপারটা আমরা বুঝে নিলাম যে যেমন আরেকটা বিষয় একটু দেখা আসি যে আমরা যেহেতু একটা ফন্ট সাইজ দেখলাম, তাই না? সো প্রত্যেকটারে কিন্তু ইন্ডিভিজুয়াল এরকম ফন্ট সাইজ আছে। যেমন ওইটা দেখলাম কত 32 পিক্সেল, তাই না? এটা 32 পিক্সেল, এটা হচ্ছে 24 পিক্সেল, এটা হচ্ছে 18.72 পিক্সেল, এটা হচ্ছে 16 পিক্সেল, এটা হচ্ছে 13.28 পিক্সেল। তো এরকম বিভিন্ন জায়গায় কি আছে, বিভিন্ন ধরনের ফন্ট সাইজ কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমরা আমাদের এখান থেকে আমরা কমেন্টস দেখব, HTML কমেন্টস। হ্যাঁ, তো HTML কমেন্টস কি, কমেন্টস কি কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, দেখেন তো এখান থেকে কমেন্টস যেটা সেটা হচ্ছে নট সাইন হাইপেন হাইপেন। হ্যাঁ, সো এইটার মধ্যে আপনি যা লিখবেন সেটাকে বলা হয় কি HTML কমেন্টস। হ্যাঁ, আমি এখান থেকে লিখলাম যে হেডিং ট্যাগ HTML স্টার্ট। ওকে, এরকম জাস্ট একটা কথা লিখলাম যে হেডিং ট্যাগ HTML স্টার্ট। না, এখান থেকে আমি কি করলাম, স্টার্ট করলাম। আর এখান থেকে যদি এসে আমি বলি এন্ড, হ্যাঁ, তাহলে এখানে দেখেন যে হেডিং ট্যাগ HTML স্টার্ট, হেডিং ট্যাগ HTML এন্ড, তাই না? তাহলে এখন যদি কেউ এই মুহূর্তে ক্লাসে কেউ জয়েন করে, সে যদি জাস্ট এই দুইটা লাইন দেখে যদি বলে যে দুইটা লাইন দেখে যদি তাকে জিজ্ঞেস করে যে এটা কি বলেন তো, তাহলে সে অ্যাটলিস্ট বলতে পারবে যে এগুলো হেডিং ট্যাগ, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এগুলো হেডিং ট্যাগ। আচ্ছা,
কোডিং এর এই হচ্ছে কমেন্টসগুলো আসলে কি পারপাসে দেওয়া হয় বা কি পারপাসে ইউজ করা হয়। হ্যাঁ, তো সেটা একটা বিষয় আমি একটু জানি। সেটা হচ্ছে যে কোডিং এর এই যে এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আমি আপনি আমরা প্রত্যেকে যখন কোড করব, এখন হয়তো কি আছে আমার, এখন হয়তো আহ, আমার 5 লাইন 10 লাইন কোড লেখা হচ্ছে বা আমার আছে, তাই না? সো এটা এমন একটা সময় আসবে, হ্যাঁ, এটা এমন একটা সময় আসবে যখন আমার হাজার হাজার লাইন কিন্তু কোড আসবে। কত আসবে? হাজার হাজার লাইন আমার কোড আসবে। তো তখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আহ, আমি যদি একটু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আপনাদের একটু ভিজিট করে দেখাই নিয়ে আসি। ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, তো এই ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে যদি আমি ওদের কোডটা দেখি যে ওরা কিভাবে কমেন্টস করছে, দেখেন ভিউ সোর্স পেজ থেকে। হ্যাঁ, আমি আবার দেখে, হয়তো অনেকে বুঝতে পারেন নাই। যে কোনো জায়গা থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং স্ক্রল ডাউন করে ভিউ সোর্স পেজ, হ্যাঁ, ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখেন ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস কমেন্ট করে করে কাজ করেছে। যেমন এখান থেকে বলতেছে যে স্টার্ট স্টাইল শিট, তারপর হচ্ছে যে আমাদের গুগল ফন্টস বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, স্টার্ট মেনু, হ্যাঁ, সো এই যে এই ধরনের যে মেনুগুলো রয়েছে, বা স্টার্ট টপ সার্চ, হ্যাঁ, বা ইন্ড টপ সার্চ, তারপর এই যে দেখেন এইগুলো হচ্ছে কমেন্টস, হ্যাঁ, এগুলোকে বলা হয় কমেন্টস। কমেন্টস যেটা করতেছে সেটা কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পারবো না। দেখেন এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অথবা এখানে ক্লিক করি, সেভ হয়ে গেছে। অ্যান্ড আমি যদি এটাকে ব্রাউজারে এসে রিলোড করি, দেখেন তাহলে কিন্তু আমরা ওই কোড দেখতে পারবো না। কিন্তু ঠিক আমি যদি ভিউ সোর্স পেজ থেকে যাই, তাহলে দেখবো যে ঢাকা ইউনিভার্সিটি যেভাবে শো করতেছে আমাদের এখানে কিন্তু ঠিক সেভাবে শো করতেছে। এই যে দেখেন ওদের এখানে যেভাবে শো করতেছে। তার মানে আমরা এভাবে কি করতে পারবো? কমেন্ট করতে পারবো। কমেন্ট করার রিজন হচ্ছে যে আমার কোডটাকে সুন্দরভাবে সাজানোর জন্য হতে পারে, আমার কোডটা অন্যকে একজন বোঝার সুবিধার্থে হতে পারে, আমার কোডটাকে আমি কমেন্টস করে অফ করে রাখার জন্য হলেও হতে পারে। হ্যাঁ, তো বেশ কিছু রিজনে কিন্তু কি আমরা কমেন্টসগুলো বেসিক্যালি করে থাকি। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে আমরা এখান থেকে এসে চলে যাব হচ্ছে যে পরবর্তী পার্ট কি আমরা, তো পরবর্তী পার্ট হচ্ছে যে আমরা এখান থেকে এসে পি ট্যাগ, পি বা প্যারাগ্রাফ ট্যাগ দেখব। তো পি ট্যাগে আমরা এখান থেকে লিখি পি শুরু করলাম, পি আমরা শেষ করলাম। হ্যাঁ, পি আমরা কি করলাম? শুরু করলাম, অ্যান্ড পি আমরা শেষ করলাম। এই পি ট্যাগের মধ্যে আমরা অনেক বেশি টেক্সট দিব। তো এই অনেক বেশি টেক্সট আমরা কোথায় পাবো? অনেক বেশি টেক্সট আমরা পাবো হচ্ছে যে লরেম ইপসম থেকে। হ্যাঁ, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি লরেম ইপসম। তো এই লরেম ইপসম থেকে আমরা এখান থেকে এসে দেখতে পাচ্ছি, ওকে, সো এখান থেকে এসে আমি এটাকে টেক্সট করলাম, এটাকে কপি করলাম, হ্যাঁ, অ্যান্ড আমি এখান থেকে এসে এটাকে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো দেখেন এখানে একটা প্রবলেম, হ্যাঁ, আপনারা এই প্রবলেমটাতে পড়বেন কিন্তু, যে এই যে নোটপ্যাড এক লাইন হয়ে যাচ্ছে, তাই না? তো আমি এক লাইন না, আমার যে স্ক্রিন, এই স্ক্রিনের মধ্যে আমার মানে টেক্সটগুলো থাকবে। এই জন্য আমরা ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওয়ার্ড ড্র্যাপে, যে ওয়ার্ড ড্র্যাপে ক্লিক করবো। হ্যাঁ, ওয়ার্ড ড্র্যাপে ক্লিক করলে দেখেন এটা আমার স্ক্রিনের মধ্যে থাকতেছে, বা এটা কিন্তু আমার এক লাইনে চলে যাচ্ছে না। হ্যাঁ, তো এই যে বিষয়টা সেটা কিন্তু আমরা এখান থেকে কি দেখে নিতে পারলাম। ওকে, এখন আসি যে আমরা এটাকে কন্ট্রোল এস ভাই দিয়ে সেভ একটু করব। আবার দেখাবেন র্যাপটা? এই যে ভিউ থেকে ওয়ার্ড ট্র্যাপ, হ্যাঁ, ভিউ থেকে জাস্ট এই ওয়ার্ড ট্র্যাপে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, জি জি, এখন ধন্যবাদ আমরা ধন্যবাদ। আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে আমরা চলে যাব এখন আমাদের এখান থেকে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এন্ড দেন আমি যদি ব্রাউজার এসে একটু রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি আছে, এরকম ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? এই যে এরকমটা আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে আমার কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
এই যে লরেম ইপসুম কথা সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? লরেম ইপসুম, এই লরেম ইপসুম কথাটা কিন্তু একটু বোল্ড এখানে আছে, তাই না? একটু কি আছে, একটু বোল্ড আছে। তো এই যে বোল্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যদি আমরা চাই যে আমরা কোড করে বোল্ড করব কি হবে, সেটাও কিন্তু আমরা চাইলে কি করতে পারবো। তো সেটা কিভাবে পারবো সেটা একটু বলি। সো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমি জাস্ট একটু দেখাই যেমন বি ট্যাগ, হ্যাঁ। আচ্ছা, তার আগে আমরা একটা W3 স্কুল থেকে একটা W3 স্কুলসে যাই। এখান থেকে একটা লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করি। এই লিঙ্কটা আপনারা প্রত্যেকে হচ্ছে দেখবেন। এই লিঙ্ক থেকে আপনারা বাকি বিষয়গুলো মানে কি কাজ করে আসবেন। তো কি করবেন সেটা আমি এখনই করে দিচ্ছি। HTML এ শুধু এইভাবেই কমেন্ট করতে হয়, হ্যাঁ। CSS এর কমেন্ট সিস্টেম ডিফারেন্ট, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে দেখেন এই যে এখানে HTML ফরম্যাটিং, তো বি আর স্ট্রং এই দুটোর কাজ একই, আই এবং ইএম এই দুটোর কাজ একই, হ্যাঁ। মার্ক স্মল এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ রয়েছে। সো এই যে বি এখানে জাস্ট এগুলোকে প্রত্যেকটাই কিন্তু ডাবল ট্যাগ, তো এখানে জাস্ট একটা ট্যাগ দেওয়া আছে, স্টার্টিং ট্যাগটা দেওয়া আছে। সো এখানে আমরা এই বিটা ইউজ করে দেখাই দেবো, বাকিগুলো আপনারা ব্যবহার করবেন। তো এখান থেকে ধরে নেন যে আমি বি ইউজ করলাম, তো বি শুরু করলাম অ্যান্ড এখান থেকে বি শেষ করলাম, হ্যাঁ, স্ল্যাশ দিয়ে বি শেষ করলাম, হ্যাঁ। দেন আমরা যদি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড আমি যদি এখান থেকে একটু রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে এখান থেকে দেখেন আমার কি এটা বোল্ড হয়েছে না, এটা কিন্তু কি আমার এখান থেকে বোল্ড হয়ে গেছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করা হবে সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা সেটা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। সো সিমিলারভাবে এখান থেকে প্রত্যেকটা বিষয় আপনারা ইউজ করবেন, হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, ওকে। এরপর আসি যে আমরা এখান থেকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে অর্ডার লিস্ট দেখবো, হ্যাঁ। কি দেখবো? অর্ডার লিস্ট। সো অর্ডার লিস্ট আমি এখান থেকে জাস্ট দেখলাম অর্ডার লিস্ট, হ্যাঁ। অর্ডার লিস্টের ট্যাগ নেম হচ্ছে OL, অর্ডার লিস্ট। এগুলো কি কাজে ব্যবহার করা হয়? আমাদের লিস্টিং এর কাজে ব্যবহার করা হয়। যেমন এখানে একটা লিস্টিং করা হয়েছে, স্যার, এটা লিঙ্কটা দিয়েছেন যে ওটা একটু ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দেন না? আপনারা কেউ একজন দিয়ে দেন, হ্যাঁ। আমি তো ক্লাস নিচ্ছি, কেউ একজন আপনারা দিয়ে দিলেই কিন্তু ইজিয়েস্ট হয়ে যায়, হ্যাঁ। কেউ একজন কষ্ট করে দিয়ে দিবেন কাইন্ডলি, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আর একটা বিষয় বলে রাখি, আমি যখন ক্লাসের মধ্যে কোনো একটা ইম্পর্টেন্ট লিঙ্ক শেয়ার করব তখন কেউ একজন নিজ দায়িত্বে লিঙ্কটা যেহেতু ইম্পর্টেন্ট, সো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেবেন, শেয়ার করে পিন পোস্ট করে দেবেন, হ্যাঁ। থ্যাংক ইউ। এখন আসি যে আমরা এই যে যেমন এখানে ব্যাপারটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ইউএল দিয়ে করা, হ্যাঁ। ইউএল দিয়ে করা, তো আমি এটা একটু পরেই মানে কোডটা দেখাবো যেটা আসলে ইউএল দিয়ে করা কিনা, হ্যাঁ। আচ্ছা, তো এখন আসি যে আমরা এখান থেকে এসে ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। ওএল এর ট্যাগ নেম হচ্ছে কি অর্ডার লিস্ট, হ্যাঁ। অর্ডার লিস্ট এটা লিস্টিং এর কাজে ব্যবহার করা হয় মূলত, হ্যাঁ। লিস্টিং এর কাজে, এবং এর মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে কি যে আইটেমগুলো থাকে সেগুলোকে বলা হয় লিস্ট আইটেম, হ্যাঁ। সেগুলোকে বলা হয় কি লিস্ট আইটেম। যেমন আমি আপনাদের মধ্যে থেকে কয়েকজন নাম লিখি, যেমন হচ্ছে যে আমাদের এখানে বিশেষ করে যারা কমেন্টস করতেছে, যেমন স্নিগ্ধ আছে, তারপরে এই স্যাংউইং আবার কে, তারপরে হচ্ছে যে আরিফুল আছে, হাসান আছে, রেজওয়ান আছে, কোরিয়ান ভাইয়া, কোরিয়ান। সুবর্ণ আছে, তারপরে রুবেল আছে, ওকে। চলুন আমরা এখান থেকে লিখি যে রুবেল মাহমুদ, তারপরে হচ্ছে স্নিগ্ধ আছে, হ্যাঁ। ধো আছে, তারপর হচ্ছে আরিফুল আছে, তারপর হচ্ছে এমডি হাসান আছে, তারপর হচ্ছে আর কে কে যেন দেখলাম, সুবর্ণ আছে, তারপরে রাতুল আছে, হ্যাঁ। ওকে, এখান থেকে লিখলাম যে হচ্ছে ভাইয়া একটা জিনিস আমার প্রশ্ন, যে আমি দেখলাম যে আপনি কিন্তু কপিও করেননি বাট পেস্ট হচ্ছে, এটা কিভাবে সম্ভব? কন্ট্রোল ডি ডুপ্লিকেট করতেছি যে আমি ও বলতেছি, ও ও আমি কিন্তু বারবারই বলতেছি ওকে কন্ট্রোল ওকে, ডি দিয়ে আমরা ডুপ্লিকেট জি জি করতেছি, হ্যাঁ। জি ওকে, জি বাট কনফিউশনগুলো জি ক্লিয়ার করে নেবেন, থ্যাংক জি। ইউ, হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ ভাই। ওকে, কন্ট্রোল ডি কি এখানেই প্রযোজ্য না অন্য জায়গায় আমরা এটা ইউজ না করতে পারি? এক একটা কোড এডিটর এক এক রকম, হ্যাঁ। যেমন সাবলাইম টেক্সট এক রকম, ভিজুয়াল স্টুডিও কোডে এক রকম, এখানে এক রকম, হ্যাঁ। আচ্ছা, ওকে, শুধু এই এটা নোট 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 প্লাস প্লাসে হ্যাঁ এটা হ্যাঁ, প্রযোজ্য। ওকে। তো এখন আসি যে আমরা এখান থেকে এই যে এটাকে মানে এটাকে কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই,
ব্রাউজারে যাওয়ার পর আমি যদি একটা রিলোড করে দেখেন এখানে যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে এলআই প্রত্যেকটা একটাকেও শেষ করি না, এই জন্য একটা ডাবল আসছে। প্রত্যেকটা এলআই শুরু করতে হবে এবং শেষ করতে হবে, তাই না? নাহলে প্রত্যেকটাতে একটা করে স্টার্টিং ধরে নিয়েছে। হ্যাঁ, ওকে। এখন আমি এখান থেকে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। হ্যাঁ, কন্ট্রোল কি করি, এস দিয়ে আমি সেভ করি, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে রিলোড করলাম। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন 1 2 3 4 5 এভাবে আসছে। হ্যাঁ, তো আমি এটা একটা হেডিং দিতে পারি। কীভাবে হেডিং দিতে পারি, আমি এখান থেকে এসে বলতে পারি যে এখান থেকে এসে H2 শুরু করলাম, H2 আমরা কি করলাম, শেষ করলাম। দেন এখান থেকে আমি লিখি হচ্ছে যে অর্ডার লিস্ট। হ্যাঁ, ওকে। এখান থেকে আমি কি করলাম, অর্ডার লিস্ট আমরা শুরু করলাম। কিন্তু অর্ডার লিস্ট তো ক্লোজ করে নেই আমরা। আচ্ছা, অর্ডার লিস্ট ক্লোজ না করলে আমরা এখান থেকে ক্লোজ করে দিই। হ্যাঁ, সমস্যা নেই। এই যে সব প্রত্যেকটা যেটা ডাবল ট্যাগ তার মানে সেটা শুরু আছে শেষ আছে। হ্যাঁ, যেটা আমাদের কি হবে ডাবল ট্যাগ সেটা কি হবে, শুরু আছে শেষ আছে। হ্যাঁ, সেখান থেকে এখন যদি আমরা এখান থেকে একটু চেক করে দেখি তাহলে দেখবো যে এই যে এখন দেখেন অর্ডার লিস্ট 1 2 3 4 5। তো এই যে অর্ডারিং যে নাম্বারটা, এই অর্ডারিং নাম্বারটাকে কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি দেখেন, এই অর্ডারিং নাম্বারটাকে চেঞ্জ করতে পারি হচ্ছে আমরা এভাবে, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে টাইপ। হ্যাঁ, যেটার নাম কি আমাদের টাইপ। তো এই টাইপটাকে এখান থেকে আমি বলতে পারি যে আমি যদি রোমান সংখ্যায় দেখতে চাই তাহলে এই যে রোমান সংখ্যা আমরা এখান থেকে দিয়ে দিলে এটা কি হবে, এই যে রোমান সংখ্যাতে চলে আসবে। দেখেন এই যেভাবে চলে আসছে। আবার যদি আমি এখান থেকে বলি যে এটাকে এ বি সি ডি এভাবে দিতে চাই অ্যালফাবেটে, তাহলে আমরা এখান থেকে এসে এই যে এইভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, তার মানে আমরা এই মানে অর্ডারিং যে মানে ইয়েটা সিস্টেমটা সেটা কিন্তু আমরা আমাদের মতো করে চাইলে সেট করতে পারি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে ঠিক সিমিলারভাবে আমরা এখন এখান থেকে এইটুকুকে দেখেন এই সম্পূর্ণ মানে অর্ডার এই H2 থেকে শুরু করে এইটুকু কপি করলাম। হ্যাঁ, কপি করার পর একটু নিচে আসলাম, এসে আমি এখানে পেস্ট করলাম। এটাকে বললাম যে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আর এখান থেকে এসে আমি এটাকে এইটা টাইপ আমার এগুলোর দরকার নেই, এখানে ইউএল বললাম। হ্যাঁ, কি বললাম, ইউএল। এখান থেকে ইউএল বললাম। হ্যাঁ, ইউএল অর্থাৎ এটাকে জাস্ট বললাম আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগ নেম হচ্ছে ইউএল। হ্যাঁ, আর লিস্ট আইটেম এটা অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে যদি আমি রিলোড করি তাহলে এখান থেকে দেখেন এই যে দেখতে পাচ্ছি যে খুব সহজেই কিন্তু কি আমার এই যে পয়েন্টারটা চলে আসলো, যেটা আমরা কিছুক্ষণ আগে যে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো দেখেন এখানেও কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি তেমনটা কিন্তু আমরাও করতে পারলাম। হ্যাঁ, তো এটা দেখেন ওরাও কিন্তু এইভাবেই করেছে আমরা যেভাবে কাজ করেছি। হ্যাঁ, যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে ওরাও কিন্তু দেখেন এই যে এলআই ইউএল এলআই ধরেই কিন্তু কাজ করেছে। দেখেন এই যে ইউএল। হ্যাঁ, এই যে দেখেন ওরাও কিন্তু ইউএল এর মধ্যে এলআই এইভাবে কিন্তু ধরে ধরে কাজ করেছে যেমনটা আমরা কাজ করেছি। হ্যাঁ, সো আমরাও কিন্তু ঠিক সিমিলার ভাবেই কিন্তু কাজ করেছি। হ্যাঁ, সো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। স্যার আমরা এগুলো মূলত কিসের জন্য করব যে? আচ্ছা, এগুলা দেখেন এই যে ওরা কিসের জন্য করছে, ওরা যে কাজটা করছে আমাদের দেখতে বা এটা আমাদের বুঝতে সুবিধা হচ্ছে না, হেল্প হচ্ছে না। সো আমরা ওয়েবসাইটের বিভিন্ন সেকশন বা ক্লায়েন্ট আমাদের বিভিন্ন কাজ বা বিভিন্ন অপশন তৈরির ক্ষেত্রে আমাদের এই ধরনের কাজগুলো প্রয়োজন হবে, তখন এগুলো আমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, হ্যাঁ আরেকটা স্যার, কথা আমরা স্যার, যদি কিন্তু আনঅর্ডার ইনফ্লুয়েন্সার লিস্টে যদি মানে চিহ্ন চেঞ্জ ডিজিটাল করতে চাই মার্কেটিং এ তখন ইনফ্লুয়েন্সার রিসার্চ আছে, এগুলো এখানে করতে পারবে না এরকম করে? আচ্ছা, ফার্স্ট অফ অল যখন একজন কথা বলবেন তখন যে একজন কথা বলবেন তাকে অন্যরা সুযোগ দিবেন। হ্যাঁ, সো আপনারা তিনজন একসাথে কথা বলেছেন আমি বুঝতে পারি নাই, যে কোনো একজন বলেন। হ্যাঁ, স্যার বলছি যে ইমেল মার্কেটিং আছে, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, একটা ডিজিটাল মার্কেটিং আছে। ওটা হচ্ছে মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা রিসার্চ করে ওটা এরকম করে করতে পারবে না? মার্কেটিং এর বিষয়গুলো তো এখানে আসবে না। হ্যাঁ, ওইগুলোর জন্য আলাদা আলাদা টুলস আছে, ওইগুলো এখানে আসবে না। এখানে হচ্ছে ওয়েবসাইট তৈরির ব্যাপারগুলো এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা স্যার। ওকে। আর কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ, বলেন। মানে আমি বলতে চাচ্ছিলাম যে হলো আনঅর্ডার লিস্টে যদি আমরা যদি চিহ্ন চেঞ্জ করতে চাই তাহলে কি আমরা যেরকম ধরেন স্যার অর্ডার লিস্টে হচ্ছে 1 2 3 4 কিংবা রোমান সংখ্যা এরকম করে মানে চেঞ্জ করলাম, তো এখানে কিছু করা যাবে? এখানেও টাইপটা আমরা চেঞ্জ করতে পারবো, বাট এখানে অর্ডারিং কিন্তু সিকোয়েন্স মেইনটেইন হবে না। আমরা স্কোয়ার এটা দিতে পারি। হ্যাঁ, যেমন আমরা যদি এখান থেকে আসি, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, ও সরি স্কোয়ারই তো আছে, এটাকে আমরা সার্কেল দিব। হ্যাঁ, এখন দেখেন যে চেঞ্জ হয়েছে।
দেখতে পাচ্ছেন? জি সো জি এইভাবে জি আমরা জি চেঞ্জ করতে পারবো। আর ওখানে তো একটা সিকোয়েন্স ফলো করতেছে, হ্যাঁ, যে এ বি সি ডি বা 1 2 3 বা রোমান সংখ্যা 1 2 3, হ্যাঁ, এইভাবে। সো এইভাবে কিন্তু সিকোয়েন্স মেনটেন করবে। এখানে সবগুলো যা দেখবেন সিমিলার দেখবেন, হ্যাঁ। ওকে, সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন নাই। এখন আসি মজার দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ, মজার দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করব। এক হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, আমরা ইমেজটাকে আগে দেখি, হ্যাঁ, ইমেজটাকে আগে দেখি। ইমেজ, IMG, ইমেজ, হ্যাঁ। সো ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ। এই ইমেজের মধ্যে SRC হয়, কি হয়, SRC। এর মধ্যে আমরা এখান থেকে এসে দেখি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এই যে এখানে ইমেজ ট্যাগ, ইমেজের মধ্যে এই যে সোর্সের মধ্যে আমাদের কি করতে হবে, ইমেজের পাথগুলো দিতে হবে। তো আমরা এখান থেকে এসে ইমেজ ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো। কোথায় দেখেন, পিকজাবে নামক একটা ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে ফ্রিতে আমরা কোয়ালিটি সম্পূর্ণ ইমেজ ডাউনলোড করতে পারবো। নর্মালি আমরা গুগলে গুগলে কোনো কিছু সার্চ করলে সেই সমস্ত ইমেজের কিন্তু কোয়ালিটিগুলো খুব একটা ভালো হয় না, বাট এখান থেকে আমরা ডাউনলোড করলে কিন্তু সেই কোয়ালিটিগুলো ভালো হয়, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি আমাদের এখান থেকে এসে আমি একটা কি করে দিলাম, এই যে পিকজাবে, এটা আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এটাকে একজন গ্রুপে দিয়ে দেন, মেসেঞ্জার, হ্যাঁ। ওকে, সো এখান থেকে আমরা কিছু ইমেজ আমরা ডাউনলোড করব। যেমন হচ্ছে যে আমরা আমাদের ন্যাচারাল কোন ইমেজ আছে, আচ্ছা নিয়ে নিলাম, একটা ইমেজ ডাউনলোড করলাম। তো এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব কোথায়, আমরা ডাউনলোড করলাম হচ্ছে আমাদের অল ব্যাস, এটা তো না, এখানে আমরা ডাউনলোড করলাম যে হচ্ছে বার্ড। ওকে, বার্ড এই নামে একটা ইমেজ আমরা ডাউনলোড করলাম। পাশাপাশি আমরা আরেকটা ইমেজ ডাউনলোড করতে পারি, বার্ড 2। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে এখানে আমরা ইমেজ কিভাবে ব্যবহার করব। একটা ইমেজ যেটা আমার মোবাইল দিয়ে ছবি তোলা হোক, বা আমি কোথা থেকে ডাউনলোড করতে সেরকম ছবি হোক, বা যে ছবি হোক না কেন, হ্যাঁ। সো এই ধরনের বিষয়গুলো আমরা কিভাবে কি করতে পারি, এই কাজগুলো করতে পারি, সেটাই কি এখন আমাদের দেখার বিষয়, হ্যাঁ। তো চলুন আমরা এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে আমরা ইমেজটা আমরা কোথায় রাখছি, কোনো ফোল্ডারের মধ্যে রাখছি না, তার মানে আমরা সরাসরি নামটা দেব বার্ড ডট জেপিজি, হ্যাঁ, বার্ড ডট জেপিজি এরকম একটা নাম দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এসে যদি একটু রিলোড করি, এখন দেখেন এখানে অনেক বড় একটা ইমেজ আমি পেয়ে যাচ্ছি, যে অনেক বড় একটা ইমেজ পেয়ে যাচ্ছি না, অনেক বড় একটা ইমেজ। সো আমি চাইলে এই যে অনেক বড় একটা ইমেজ আমার ওয়েবসাইটে কিন্তু এখানে শো করেছে। এখন আমি এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা তখন আমাদের এখান থেকে এসে উইডটাকে আমরা ছোট করে ফেলতে পারবো। কিভাবে, উইড অ্যাট্রিবিউট ইউজ করব। এটাকে বলা হয় কি
অ্যাট্রিবিউট, এই যে বিষয়গুলো আমরা এখানে ইউজ করতেছি। আর তার আগে একটু বলি যে এই যে এখানে আমি এই টাইপটা কথা লিখছি এটাকে বলা হয় অ্যাট্রিবিউটস। এটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউটস। এখানে যেটা লিখতেছি তারপরে এখানে যেটা লিখতেছি এগুলোকে বলা হয় কি অ্যাট্রিবিউটস। হ্যাঁ, অ্যাট্রিবিউটসের কাজ কি? অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা। হ্যাঁ, অ্যাট্রিবিউটসের কাজ হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ঠিক তেমন একটা অ্যাট্রিবিউট আমরা কি করলাম এখান থেকে ইউজ করলাম। হ্যাঁ, ওকে। সো এখন এখান থেকে এসে আমরা আমাদের এই যে পার্টটা নিয়ে কাজ করতেছি সেটা হলো যে আমরা যখন এটা দিলাম দেন এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব। মানে এই সোর্সের মধ্যে আমরা ইমেজের নামটা দেওয়াতে আমার ইমেজটা কিন্তু ব্রাউজারে শো করলো। এখন আমি এখানে যখন উইথটা দিব আবার, হ্যাঁ, যখন উইথটা মানে অ্যাট্রিবিউট দিব, অ্যাট্রিবিউট মানে কি? অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা। আমি এখান থেকে বলতেছি তুমি উইথটা 500 হয়ে যাও। যখন আমি আমার এই ইমেজের উইথটাকে 500 নির্ধারণ করে দিচ্ছি দেখেন সে অটোমেটিক্যালি হাইটটাকেও সেট করে নেবে। দেখেন এই যে হাইটটা সেট করে নিয়েছে উইথ 500 অনুযায়ী। হ্যাঁ, সো আমার ইমেজটা কিন্তু কি 500 অনুযায়ী চলে আসছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা আমরা দেখে নিলাম। সিমিলারভাবে আমি যদি আরেকটা ইমেজ ইউজ করতে চাই, হ্যাঁ, সিমিলারভাবে আমি যদি আরেকটা ইমেজ ইউজ করতে চাই, যেমন হচ্ছে যে কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে ফেললাম। আর এখান থেকে আমি বললাম আমার আরেকটা ইমেজের নাম কি? বার্ড 2। সো বার্ড 2 লিখে দিলাম এখান থেকে। হ্যাঁ, এই যে নামটা আমি চেঞ্জ করে 2 লিখে দিলাম। এখন যদি আমি এখান থেকে এসে এটাকে রিলোড করি দেখেন আমার কি আরেকটা ইমেজ কিন্তু হয়ে যাচ্ছে। তো একটা প্রশ্ন আপনাদের কাছে যে উপরে দেখেন কাউকেই পাশাপাশি বসতে দেয় নাই, বাট এখানে দুইটা ইমেজকে আমাকে পাশাপাশি কেন বসতে দিল? বিকজ এই ইমেজ ট্যাগটাকে বলা হয় হচ্ছে ইনলাইন ব্লক লেভেল ট্যাগ। হ্যাঁ, বিকজ এই ইমেজ ট্যাগকে বলা হয় কি? ইনলাইন ব্লক লেভেল ট্যাগ। সরি ভাই, ক্লিয়ার না এটা। আচ্ছা, হ্যাঁ, সেটাই বলতেছি। হ্যাঁ, যে এই যে আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, ইনলাইন ব্লক লেভেল ট্যাগ মানে কি? তার যতটুকু টেক্সট, হ্যাঁ, তার কি যতটুকু টেক্সট ততটুকুই জায়গা। হ্যাঁ, যতটুকু টেক্সট ততটুকুই জায়গা। তার মানে হচ্ছে যে আমার ইমেজের অংশ কতটুকু 500, ও 500ই নেবে এবং বাকি অংশে অন্যকে বসার সুযোগ করে দিবে। আর যদি এটা ব্লক লেভেল হতো তাহলে কি হতো? 500 হোক আর মানে 1 ইঞ্চি হোক, ও পুরো জায়গাটা দখল করে নিত। হ্যাঁ, আর যেহেতু এটা কি আমার, যেহেতু এটা আমার কি ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, তার মানে যতটুকু টেক্সট ততটুকুই জায়গা। হ্যাঁ, তার মানে যতটুকু টেক্সট ততটুকুই জায়গা। বুঝতে পেরেছেন? সো এই জন্য 500 রেখেছে নিজে নিজে এবং অন্যকে পাশাপাশি বসার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, অন্যকে পাশাপাশি বসার। ভাইয়া যতক্ষণ পর্যন্ত আমরা ট্যাগটা ক্লোজ না করবো ততক্ষণ পর্যন্ত ইনলাইন থাকবে, ঠিক না না? না না, ইনলাইন হচ্ছে শুধু সিঙ্গেল ট্যাগ না, ডাবল ট্যাগেও ইনলাইন ট্যাগ আছে। হ্যাঁ, সেটা আমরা দেখব। এই যে এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে একটু লক্ষ্য করি, এই যে এখানে যে আমরা বি ট্যাগ ইউজ করেছি, বোল্ড ট্যাগ, হ্যাঁ, বি ট্যাগ বা বোল্ড ট্যাগ আমরা ইউজ করেছি, এটাকেও কিন্তু কি বলতেছি আমরা? এটাকেও কিন্তু আমরা ইনলাইন ব্লক লেভেল ট্যাগ বলতেছি। কেন? বিকজ দেখেন আমি যদি এখান থেকে আসি, আমি এই ট্যাগটাকে যদি ইন্সপেক্ট দিয়ে ওপেন করি, একটু লক্ষ্য করুন। থ্যাংক ইউ, গুড কোশ্চেন করেছেন, এটা মিসিং ছিল। তো দেখেন আমি এই দিকে মাউস রাখলে কিন্তু পুরো জায়গাটা আমার দখল হয়ে যাচ্ছে, তাই না? পুরো জায়গাটা আমার কি দখল হয়ে যাচ্ছে না? বাট আমি এখানেও মাউস রাখলে কিন্তু পুরো জায়গাটা দখল হয়ে যাচ্ছে, তাই না? বাট আমি যদি এখানেও যদি মাউস রাখি তাহলে কি হচ্ছে? আমার পুরো জায়গাটা আমার কি দখল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে এসে এই লরেমের উপরে মাউস রাখে দেখেন কি হচ্ছে? যতটুকু টেক্সট ততটুকু জায়গা। বিকজ এই ট্যাগের নাম কি একটু খেয়াল করুন। এই ট্যাগটার নাম হচ্ছে আমার বি ট্যাগ। কোথা থেকে বুঝতেছি? আমার এই যে ট্যাগ নেম কি? বি ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগ নেম কিন্তু আমার বি ট্যাগ। আমি এখানে মাউস রাখলে কি হচ্ছে? এলআই ট্যাগ। এখানে মাউস রাখলে কি হচ্ছে? যে পি ট্যাগ। এখানে মাউস রাখলে কি হচ্ছে? H5 ট্যাগ। এখানে মাউস রাখলে কি? H6 ট্যাগ। বাট ওইখানে ক্লিক করলে অ্যাটলিস্ট কি ওইখানে শুধুমাত্র আমাদের কি দেখা যাচ্ছে? যে আমাদের ওটার ট্যাগের নাম হচ্ছে বি ট্যাগ। হ্যাঁ, এবং এটা হচ্ছে ইনলাইন ব্লক লেভেল, মানে যতটুকু টেক্সট ততটুকু জায়গা। এই যে সো আশা করি ব্যাপারটা কি আমরা এখান থেকে বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে ইমেজ ট্যাগে, যেটা নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, যেটা নিয়ে কি করতেছিলাম? আমরা কথা বলতেছিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চাইলে এই ইমেজ ট্যাগের মধ্যে আমরা কিন্তু কিছু টেক্সটও দিতে পারি। যে মাউস রাখলে এখানে কি হবে? কিছু টেক্সট দেখা যাবে। সো এটাকে বলা হয়েছে টাইটেল স্যার অ্যাট্রিবিউট। আমার একটা প্রশ্ন ছিল।
হ্যাঁ বলেন। বলতেছে আমরা ইমেজটাকে কি নিচে বসাতে পারবো, মানে উপর নিচ হ্যাঁ আমি করতে পারবো দেখাবো, হ্যাঁ দুটোই দেখাবো, ইমেজ? দেখাবো হ্যাঁ, ক্লাসটা করে দেখাবো ইনশাল্লাহ। ওকে, ওকে সো এখন আসি যে এখান থেকে আমি বললাম দিস ইজ মাই বার্ড, হ্যাঁ এরকম কিছু একটা বললাম, হ্যাঁ দিস ইজ মাই বার্ড, হ্যাঁ এখান থেকে বললাম যে আমি এইভাবে বললাম যে টাইটেল লিখলাম, যে টাইটেলের মধ্যে বললাম দিস ইজ মাই FREND ফ্রেন্ডস বার্ড, হ্যাঁ ওকে। সো এইভাবে আমরা কি করলাম, এখান থেকে কিছু বিষয় আমরা লিখলাম। এখন দেখেন আমি এখান থেকে রিলোড করলাম, এখানে মাউস রাখলে কি দেখাচ্ছে দিস ইজ মাই বার্ড, হ্যাঁ দিস ইজ মাই বার্ড। এখান থেকে রাখলে কি দেখাচ্ছে দিস ইজ মাই ফ্রেন্ডস বার্ড, হ্যাঁ। সো এইভাবে কিন্তু আমি ডিফারেন্ট টেক্সট শো করাতে পারি। তার মানে আমরা যে বিষয়টা দেখলাম যে আমরা পাশাপাশি কিভাবে আসে, দ্যাট মিনস পাশাপাশি আসার রিজনটা কি হলো যে এটা ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, দ্যাটস ওয়ে পাশাপাশি আসলো। বাট আমি যদি চাই নিচে নিচে বসাইতে তাহলে ডেফিনেটলি আমি পারবো। কিভাবে, এইখানে এসে আমি বলবো যে বিআর ট্যাগ দেবো, কি দেবো বিআর ট্যাগ। একটা বিআর মানে একটা ইন্টারফেস, দেখেন একটা বিআর মানে কি একটা ইন্টার হয়ে গেল, হ্যাঁ একটা বিআর ট্যাগ মানে হচ্ছে কি একটা ইন্টারপ্রেস করলাম, হ্যাঁ। এখন আমি এখান থেকে এসে যে কাজ সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি মনে করি এখানে আরও একটু গ্যাপ রাখবো, সেক্ষেত্রে এখানে আমি আরেকটা বিয়ার ট্যাগ দিব, তাই না। সেখান থেকে আমি বললাম যে আরেকটা বিয়ার, তার মানে এখান থেকে আরেকটা বিয়ার দিলে এখানে কি হয়ে যাবে, এটা নিচে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপনি যে আমরা এখান থেকে আরেকটা বিয়ার দিয়ে এটা নিচে চলে আসলো। ওকে, সো এই যে অংশটুকু সেটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। সো ফার এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি, দেন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। স্যার আপনি স্যার ভাই আমরা কি আইএমডি যেটা ইমেজ আছে সেটা কি আমরা ওইটা না, এটা আমরা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটা ক্লোজ করার দরকার নেই, হ্যাঁ। না, আর যদি আমরা তো একটা টেক্সট দেখলাম যে এটার উপরে কার্সর রাখলে পরে একটা টেক্সট শো করে, বাট আমরা যদি ভিজুয়াল কোনো দেখতে চাই ওটা কি কোনো কিছু লেখা যায় ছবি পিকচারের উপরে? ভিজুয়াল বলতে মানে সরাসরি দেখা যাবে, আমি কার্সর রাখবো না কিন্তু এইভাবেই দেখা যাবে, যেমন দিস ইজ মাই বার্ড, এটা এইভাবেই আসবে। ও হ্যাঁ, আমরা ওটাও আমরা করতে পারবো, কোনো প্রবলেম না, আমরা দেখবো, হ্যাঁ এই ধরনের অনেক কিছু দেখবো। বাট আমরা তো আজকে প্রথম কোডিং এর ক্লাস, হ্যাঁ ইনশাল্লাহ আমরা অনেক কিছুই দেখবো। বাট একটু আমরা মানে ক্লাসগুলো একটা দুইটা আরো ক্লাস বেশি হলে দেন হচ্ছে আমরা দেখতে পারবো, হ্যাঁ। ওকে স্যার আপনার ওই যে মানে ছবিটা থেকে যে একটু লাইন ফাঁকা হইছে ওই জায়গায় কি পরিমাণ দেওয়া যায় যে এইটুকু ফাঁকা হওয়া যাবে, মানে যেমন এক লাইন ফাঁকা হইছে? আমি একটু বলি যে আমরা সিএসএস যখন ব্যবহার করা শিখবো তখন আমরা যেমন ইচ্ছা তেমন ভাবেই আমরা ডিজাইন করতে পারবো, হ্যাঁ যেমন ইচ্ছা ঠিক তেমন ভাবে আমরা ডিজাইন করতে পারবো। এখন তো আমরা জাস্ট এইচটিএমএল দেখতেছি, ঠিক আছে। স্যার আমরা তো মানে নিজেদের জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো এরকম করে, ইনশাআল্লাহ হ্যাঁ। ভাই একটা না একশোটা আমাদের পারবেন। কোনো ওয়েবসাইট নেই এখন, চাইলে তো কোনো আমরা এভাবে কিন্তু ওয়েবসাইট একটা ডিজাইন করতে পারবো। আমরা সামনে অনেক ভালো ভালো মজার ক্লাস আছে, হ্যাঁ দেখবো ইনশাআল্লাহ, হ্যাঁ ওকে। সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা দেখে নিলাম। আমরা চাইলে আমাদের মতো করে স্পেস ক্রিয়েট করতে পারবো, আমরা চাইলে সিএসএস এর ক্লাসগুলো আসলে তখন আরো মজা পাবেন, হ্যাঁ এখন তো জাস্ট চংহীন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওকে। সো এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখলাম। এখন আসি দেখেন স্যার আমরা এখান থেকে এসে আমরা এখন অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম শেষ করলাম। একটা এটাও প্রশ্ন ছিল। কিন্তু আমার হচ্ছে ইনলাইন ব্লক লেভেল ট্যাগ HREF, হ্যাঁ HREF শুরু করলাম অ্যান্ড শেষ করলাম, হ্যাঁ। তো এখান থেকে আমরা কি দেখব যে দেখেন ধরে নেন যে আমরা এখান থেকে বললাম যে ঢাকা ইউনিভার্সিটি, ওকে। সো এখান থেকে আমরা জাস্ট ঢাকা ইউনিভার্সিটিটা দেখে নিলাম, দেন আমি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে একটু রিলোড করি অ্যান্ড দেখেন এখান থেকে কি দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি, এটা কিন্তু ঠিকই ইমেজের পাশে বসছে। কেন বসছে? বিকজ ইমেজও আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগও আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ। এখন আমি কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব অ্যান্ড দেন একটু চেক করে আপনাদেরকে দেখায়, দেখেন আমি ইমেজে মাউস রাখলে ইমেজের অংশটুকুই সিলেক্ট হচ্ছে, আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মাউস রাখলে ঢাকা ইউনিভার্সিটির মাউসটুকুই সিলেক্ট হচ্ছে, তাই না, মানে টেক্সটটুকুই শুধু সিলেক্ট হচ্ছে। তার মানে এই থেকে আমরা বুঝতে পারলাম যে ইমেজটা আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা বা এই ট্যাগটা আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ। বাট আমরা যখনই কি এইদিকে উপরে আসতেছি তখন একটা
মানে পুরো জায়গাটা দখল করে নিচ্ছে, তার মানে এটা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি। এখন আসি যে এই যে অ্যাঙ্কর ট্যাগটা আমরা কেন ব্যবহার করলাম। হ্যাঁ, এই অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করার রিজন হচ্ছে এখানে ক্লিক করলে আমার নতুন একটা ট্যাবে ওপেন হবে। কোথায় ওপেন হবে? নতুন একটা ট্যাবে। সো এখন দেখেন কিছু কি হচ্ছে না, এখন কিছুই হচ্ছে না। সো এখানে ক্লিক করলে কি হবে? এখানে ক্লিক করলে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে কি হবে? ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবে, বাট এখন তো যাচ্ছে না, বিকজ আমরা আমাদের লিঙ্ক আপ করি নাই কিন্তু এখনো। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে এসে এই যে লিঙ্ক আপটাকে এখান থেকে কি করি, আমরা লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম, অ্যান্ড দেন আমি এই যে এই স্টেপের মধ্যে এই জায়গায় বসাবো। এই স্টেপটা কি? হাইপার রেফারেন্স। হ্যাঁ, এই স্টেপটা কি? হাইপার রেফারেন্স। হ্যাঁ, সো এখান থেকে এসে এই যে লিঙ্ক আপটা আমি এখান থেকে দিয়ে দিলাম, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি কি, আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে এখান থেকে এসে যদি আমি একটু দেখি, সেটা হচ্ছে যে এই যে ইন্টারটা প্রেস করলাম, এন্ড দেন আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি, তাই না? এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করে মাত্র ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবে। ইভেন আমি যে ট্যাবের মধ্যে আছি সব ট্যাবগুলো আমি ডিলিট করে দিই, মাত্র 2টা ট্যাব রাখি। এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি একটা, তাহলে দেখেন এই ট্যাবের মধ্যেই, হ্যাঁ, আমরা যে ট্যাবের মধ্যে ছিলাম ওই ট্যাবের মধ্যেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে গেছে। হ্যাঁ, আমরা যে ট্যাবের মধ্যে ছিলাম সেই বিষয়টা কি আমরা এখান থেকে আমরা কি ব্যাপারটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এখন সেই যে আমরা আমাদের এখান থেকে যে কাজ, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এখন আমরা চাচ্ছি না এই ট্যাবের মধ্যে না। হ্যাঁ, এই ট্যাবের মধ্যে না। তো আমরা এখন এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে নতুন ট্যাবের মধ্যে যেন ওপেন হয়। আমাদের যে ট্যাবে আছে এই ট্যাবে না, এই জন্য টার্গেট, হ্যাঁ, টার্গেট একটি অ্যাট্রিবিউট দেবো। এই টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখবো হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলাম, দেন আমি এখান থেকে কন্ট্রোল যে সেভ করলাম, এন্ড দেন আমি যদি এখান থেকে রিলোড করে দেখেন রিলোড করলাম। এখন এখান থেকে আমি রিলোড করার পরে এখন দেখেন এখানে ক্লিক করলে আমার এই ট্যাব এমনই থাকবে, নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে। দেখেন এই যে দেখতে পেয়েছেন, আমার এই ট্যাব কিন্তু আমার এমনই আছে, নতুন একটা ট্যাব নিয়ে সে ওপেন হচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে খুব ইজিলি দেখে নিতে পারলাম। হ্যাঁ, আমরা এখান থেকে খুব ইজিলি আমরা ব্যাপারটা দেখে নিতে পারলাম। হ্যাঁ, এই যে দেখেন আবার আমি দেখাই, এখান থেকে ক্লিক করলে যতবার আপনি ক্লিক করবেন ততবার নতুন একটা ট্যাব নিয়ে এটা ওপেন হবে। হ্যাঁ, সো ফার আমরা আশা করি ব্যাপারটা এখান থেকে দেখে নিতে পারলাম বা বুঝতে পারলাম। হ্যাঁ, সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখন কোশ্চেন করতে পারি আমরা সবাই। স্যার বলেন। বলতেছে আমরা যে ইমেজটা নিলাম ওই ইমেজটা কি একটা সার্কেলের মধ্যে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখব। আমরা তো বললাম না যে আমরা তো এখন HTML দিয়ে শুধু কাজ করতেছি। হ্যাঁ, আমরা যখন CSS ব্যবহার করা শিখবো তখন অনেক কিছুই করতে পারবো ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ, এটা কি সিএসএস দিয়ে করতে হয়? জি, CSS দিয়ে করতে হয়। হ্যাঁ, ও আচ্ছা, সরি স্যার। এটা কি আউটবাউন্ড লিংক নাকি? ঢাকা ইউনিভার্সিটি এটা আউটবাউন্ড লিংক নাকি? না, জাস্ট ওদের সরাসরি URL লিংক। হ্যাঁ, ওকে স্যার, ওকে। প্রথমে স্যার কিছু বুঝি নাই, মাথার উপর দিয়ে চলে গেছে মনে হয়, এখন তো সব বুঝতে যায়, মজা লাগতেছে ক্লাসে আরো। হ্যাঁ, মজা লাগবে ইনশাআল্লাহ। শোনেন, এইগুলা তো বুঝতে যতক্ষণ আর কি আপনার সময়, হ্যাঁ, এগুলো সবই খুব মজার। হ্যাঁ, জাস্ট এনজয় করবেন। প্রথমে একদম কিছু বুঝি নাই স্যার, এখন বুঝতেছি সব। জাস্ট এনজয় করবেন, ঠিক আছে? স্যার মেসেঞ্জার গ্রুপের লিংকটা একটু দরকার ছিল। মেসেঞ্জার গ্রুপের লিংক কিন্তু এতে দেওয়া আছে, মেসেঞ্জার ফেসবুক গ্রুপে দেওয়া আছে। মেসেঞ্জার গ্রুপের লিংক কিন্তু ফেসবুক স্যার গ্রুপে দেওয়া আছে। স্যার মেসেঞ্জার গ্রুপে কি আপনার আবার অ্যাপ্রুভ করতে হবে? হ্যাঁ, আপনাকে রিকোয়েস্ট যারা দিয়েছেন তাদের সবাইকে তো অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। আমি দেখি আর দু একটা আসছে কিনা। হ্যাঁ, আরো 4 জন দিয়ে রাখছে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এখন। হ্যাঁ, নাজিম দিয়ে রাখছেন, নাসিম দিয়ে রাখছেন, শফিকুল দিয়ে রাখছেন, আব্দুল খালেক। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাকে এসএমএস করছি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার জন্য। ঠিক আছে, আমি দেখে অ্যাপ্রুভ করে দেব। হ্যাঁ, আমি দেখে অ্যাপ্রুভ স্যার করে দেব। মেসেঞ্জার গ্রুপে ঢুকলে আমার মেসেঞ্জার চলে আসে, এটা কেন? মেসেঞ্জার গ্রুপে ঢুকলে তো আপনার মেসেঞ্জারে মানে ওই লিংকে ক্লিক করলে তো আপনার মেসেঞ্জারে ওপেন হবে, দেন ওই গ্রুপে ডাইভার্ট হয়ে যাবে। আমি একটু ভিডিওটা অফ করি তাহলে। হ্যাঁ, আমি ভিডিওটা একটু অফ করি।